ভূগোল বিষয়ের অঙ্ক নিয়ে তোমাদের অনেকেরই অনেক ভয় বা প্রশ্ন থেকে থাকে। সেই সকল ভয় কাটানোর জন্য, সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভূগোল বিষয়ের অঙ্ক নিয়ে আর কোনো কিন্তু ভয় থাকবে না এবং সকলেই ভূগোল বিষয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবে। এগুলি কম শ্রেণীর একটি অধ্যায়ে এই ভূগোলের অঙ্কগুলো কিন্তু রয়েছে। তাহলে এই ভূগোলের অঙ্ক জানার আগে আমরা কয়েকটি বেসিক জিনিস জেনে নেব, যেগুলো জানা খুবই জরুরি। এই বেসিক জিনিসগুলো জানলে আমাদের অঙ্ক করতে হবে সুবিধা এবং খুব তাড়াতাড়ি এবং সহজে নির্ভুলভাবে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। একটি স্থান থেকে অপর একটি যদি স্থান পূর্ব দিকে হয় তাহলে সময় বাড়ে। একটি স্থান থেকে অপর স্থানটি যদি পশ্চিম দিকে হয় তাহলে সময় কমে। এরপরে রয়েছে যেটা, দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য, যদি পার্থক্যটাকে 4 মিনিট দিয়ে গুণ করা হয় তাহলে সেখান থেকে আমরা সরাসরি সময়ের পার্থক্য জানতে পারবো। আর আমরা দ্রাঘিমার পার্থক্য কিভাবে বার করব, যদি একই গোলার্ধের দ্রাঘিমা হয় দুটো দ্রাঘিমা, তাহলে উচ্চ দ্রাঘিমার যে মানটা সেখান থেকে নিম্ন দ্রাঘিমা যেটা কম থাকবে সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে দ্রাঘিমার পার্থক্য পাবো। এবং যদি সেগুলো ভিন্ন গোলার্ধ হয় তাহলে একটা দ্রাঘিমার মান থেকে অপর দ্রাঘিমার মানটা যদি যোগ করে দিই, মানে দুটোর যদি যোগ করি তাহলে দ্রাঘিমার পার্থক্য পাবো। এটা একটু অন্যরকম শুনতে লাগলেও ব্যাপারটা হচ্ছে এরকম। যদি আমরা একটা দ্রাঘিমা একটা যদি আমাদের যে দ্রাঘিমার মানগুলো রয়েছে, একটা জায়গায় যদি 0 রয়েছে এবং এই যে এখানে একটি স্থান এ রয়েছে এবং এখানে একটি স্থান বি রয়েছে, তাহলে এখানে তো 0 এবং এখান থেকে যে ডিস্টেন্সটা এবং এখান থেকে যে ডিস্টেন্সটা, এই দুটো যদি টোটাল তোমরা এখান থেকে এই পার্থক্যটা বার করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই দুটোর যোগ করতে হবে। ধরো এখান থেকে এটার মান হচ্ছে 30 আর এখান থেকে এটার মান হচ্ছে 35, তাহলে তোমরা যদি দুটোর বিয়োগ করে 5 করে দাও সেটা কি এখান থেকে এখান পর্যন্ত হবে? হবে না, কারণ এখানে মাঝখানে 0 রয়েছে, এখান থেকে এটা 30, এখান থেকে এটা 35। তাহলে দুটোর পার্থক্য টোটাল যে এখান থেকে এই পার্থক্যটা, সেটার পার্থক্য কত? সেটা হবে 30 প্লাস 35। তাহলে এই জন্য বলা হয়েছে যদি সেগুলো ভিন্ন দ্রাঘিমা ভিন্ন গোলার্ধ হয়, ভিন্ন গোলার্ধ, তাহলে সেখানে কি করতে হবে? ভিন্ন গোলার্ধ হলে দুটোর যোগ করতে হবে। এরপরে আরেকটা জিনিস জানার রয়েছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে আমরা অঙ্ক করার সময় যদি কোনোখানে আন্তর্জাতিক তারিখ রেখা যেটার মান হচ্ছে 180 ডিগ্রি, সেটা যদি অতিক্রম করা হয় তাহলে একটা দিনের পরিবর্তন হবে। যেমন রবিবার থেকে সোমবার বা সোমবার থেকে রবিবার। যেমন ধরো পূর্ব গোলার্ধ থেকে যদি পশ্চিম গোলার্ধ যদি যাওয়া যায় তাহলে দিনটা পিছিয়ে যাবে। মানে পূর্ব গোলার্ধ থেকে যদি পশ্চিম গোলার্ধে যাওয়া যায় তাহলে দিনটা পিছিয়ে যাবে। মানে যদি সেটা সোমবার যদি পূর্ব গোলার্ধে হয়, পশ্চিম গোলার্ধে পিছিয়ে গেলে রবিবার হবে। এবং পশ্চিম গোলার্ধ থেকে যদি পূর্ব গোলার্ধে যাওয়া যায় তাহলে দিনটা বাড়বে। যেমন যদি সোমবার হয় তাহলে সেটা মঙ্গলবার হবে। এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিস যেগুলো জানা কিন্তু খুব জরুরি অঙ্ক করার আগে। তাহলে এগুলো জানা হয়ে গেলে অঙ্ক করাটা হয়ে যাবে খুব সহজ। তাহলে এরপর আমরা অঙ্ক করতে চলে যাই। দেখো প্রথম অঙ্ক, গ্রিনিচের মান সবসময় 0 ডিগ্রি হয়, মানে গ্রিনিচের মানটাই হচ্ছে 0 ডিগ্রি। তাহলে গ্রিনিচে স্থানীয় সময় যখন দুপুর 12টা, তখন কলকাতার মান হচ্ছে 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। তো এখানকার স্থানীয় সময় কত? তাহলে গ্রিনিচে হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কলকাতায় তখন স্থানীয় সময় কত? তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে, কি বার করতে হবে? দেখো, গ্রিনিচ আর কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য বার করতে হবে। আর দ্রাঘিমার পার্থক্য আমরা কীভাবে বার করব? দেখো 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব থেকে 0 ডিগ্রি মাইনাস করে নিয়ে আমরা 0 মাইনাস করা মানে সেটাই পেয়ে যাব। তাহলে সেটা হচ্ছে 88 ডিগ্রি 33 মিনিট আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে দ্রাঘিমার পার্থক্য। এরপরে আমরা যেটা জানি যে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার তারতম্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 88 ডিগ্রি যেটা এখানে রয়েছে, 88 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে যেটা তারতম্যে সময়ের পার্থক্য কত হবে? 88 × 4, তাহলে সেটা হচ্ছে 352 বা 352 মিনিট। এরপর তো এখানে আমরা ডিগ্রিটা বার করলাম, এরপর তো কিছু মিনিট রয়েছে, তাহলে সেই মিনিটটা আমরা আবার বার করব। আমরা জানি যে এক মিনিট দ্রাঘিমার তারতম্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে 33 মিনিট দ্রাঘিমার তারতম্যে সময়ের পার্থক্য হয় 33 × 4,
132 সেকেন্ড, সেটা হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড মতো। তাহলে আমরা গ্রিনিচ আর কলকাতার মধ্যে টোটাল যে সময়ের পার্থক্য কত পেলাম, ওদিকে রয়েছিল 352 আর এদিকে 2 মিনিট 12 সেকেন্ড, তাহলে সেটা হচ্ছে 254 মিনিট 12 সেকেন্ড। এরপর বলছে যে গ্রিনিচটা কলকাতার কোন দিকে রয়েছে, মানে গ্রিনিচটার সময় দেওয়া আছে, তাহলে আমরা কলকাতার বার করব। তাহলে কলকাতাটা গ্রিনিচ অপেক্ষা পূর্ব দিকে রয়েছে। দেখো কলকাতার মান পূর্ব রয়েছে, আমরা কোশ্চেনে দেখে নেব যে পূর্ব রয়েছে, এবং গ্রিনিচের 0 রয়েছে, মানে ওর কিছু মান নেই। যেহেতু 0 রয়েছে, গ্রিনিচের কিন্তু কিছু মান নেই, ওটা 0 থাকে, ওখানে পূর্ব পশ্চিম লিখতে নেই বা লেখা হয় না। তাহলে কলকাতার যেহেতু পূর্ব রয়েছে, তাহলে আমরা গ্রিনিচের পূর্ব দিকে রয়েছে কলকাতা, তাহলে কলকাতাটাই হচ্ছে গ্রিনিচ অপেক্ষা পূর্ব দিকে অবস্থিত বলে সেখানে সময়টা কী হবে, অগ্রবর্তী হবে বা বাড়বে। অর্থাৎ গ্রিনিচের সময় যখন দুপুর 12টা, তখন কলকাতার স্থানীয় সময় হবে দুপুর 12টা প্লাস 5 ঘন্টাতে পরিণত করে নিয়ে ওটা করা হয়েছে। এটাকে 60 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাচ্ছে 5 ঘন্টা 54 মিনিট 12 সেকেন্ড। তাহলে এটা যেটা রয়েছে যে 12 ঘন্টার সঙ্গে যেটা 5 ঘন্টা 54 মিনিট 12 সেকেন্ড যোগ করা হলো সমান কত হচ্ছে টোটাল 17 54 মিনিট 12 সেকেন্ড, মানে যে 12 আর 5 যোগ করে দিলে কত হচ্ছে, সেটা 17 ঘন্টা হচ্ছে। অর্থাৎ বিকাল তখন 17 ঘন্টা মানে কত, যদি সেটাকে আমরা 12টার পরে 1-2 করে নিয়ে যাই, তাহলে 12টা পর্যন্ত 12 থাকলো, এবং পরের যে 5 ঘন্টা সেই 5 ঘন্টার জন্য তাহলে বিকাল 5টা 54 মিনিট 12 সেকেন্ড সময়। এই যে দেখো পরে আরেকটা রয়েছে কোয়েশ্চেন, গ্রিনিচে ওখানকার তো মান 0 ডিগ্রি, যখন দুপুর 12টা তখন এ স্থানের সময় 10 AM এবং বি স্থানে 7 PM, দুটি স্থানের দ্রাঘিমা কত। গ্রিনিচের মান বলা হয়েছে 0 ডিগ্রি, ওটা তো আছে, যখন সেখানে সময় হচ্ছে দুপুর 12টা তখন এই স্থানের সময় সকাল 10টা, তাহলে সেটা, এবং বি স্থানের এটা একবার বলা হয়েছে যে বি স্থানে রাত্রি বা রাত্রি 7টা PM মানে আছে। গ্রিনিচ ও এই স্থানের সময়ের পার্থক্য কত হচ্ছে, সময়ের পার্থক্য হচ্ছে দুপুর 12টা আর সকাল 10টা, তাহলে 2 ঘন্টা হচ্ছে বা 120 মিনিট। তাহলে আমরা জানি 4 মিনিট সময়ের পার্থক্যে বা তারতম্যের দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, তাহলে 120 মিনিট যেটা ওখানে রয়েছে সেই 120 মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য কত হবে, তাহলে 30 ডিগ্রি। এটা একটুকু উল্টো দিক থেকে করা হলো, যে 4 মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, তাহলে 120 মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য হয় 30 ডিগ্রি। তাহলে এই স্থানের সময় গ্রিনিচ অপেক্ষা কম, তাই স্থানটি গ্রিনিচের পশ্চিম দিকে রয়েছে। কম কেন বললাম, ওখানে দুপুর 12টা আর এই স্থানে সকাল 10টা, তাহলে পিছনে রয়েছে, কারণ সকাল যেটা দুপুর থেকে এটা আগেই হচ্ছে সকাল, তাহলে পিছনে যেহেতু রয়েছে তাহলে সেটা মনে করা হচ্ছে যে পশ্চিমে অবস্থিত। তাহলে এই স্থানে দ্রাঘিমা হবে 0 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান মাইনাস 30 ডিগ্রি বা 30 ডিগ্রি পশ্চিম, এটা হচ্ছে এই স্থানের দ্রাঘিমা। এরপর আমরা বি স্থানেরটা বার করব। গ্রিনিচ ও বি স্থানের সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে, যেহেতু ওটা রাত্রি 7টা ছিল আর দুপুর 12টা, তাহলে সেটা হচ্ছে 7 ঘন্টা বা 420 মিনিট। আমরা জানি এখানেও আবার করব 4 মিনিট সময়ের তারতম্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, আর 420 মিনিট সময়ের তারতম্যে দ্রাঘিমার পার্থক্য হবে কত, 105 ডিগ্রি। বুঝতে পারলে, এখানে যেটা রয়েছে যে 4 মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার 1 ডিগ্রি হচ্ছে পার্থক্য, এটা তো আমরা জানি। তাহলে 420 মিনিট যেহেতু এখানকার সময়ের পার্থক্য রয়েছে, তাহলে সেখানে আমাদের দ্রাঘিমার পার্থক্য কত হবে সেটা আমরা বের করে নিলাম, সেটা হচ্ছে 105 ডিগ্রি। এরপর বলা হচ্ছে বি স্থানটির সময় গ্রিনিচ অপেক্ষা অগ্রবর্তী মানে এগিয়ে, ওখানে ছিল 12টা, এখানে রাত্রি 7টা, মানে 12টা 1টা 2টো করে এগিয়ে গিয়ে আবার 7টা হয়েছে, তাহলে স্থানটি কোন দিকে অবস্থিত হবে, স্থানটি হবে পূর্ব দিকে অবস্থিত। অতএব বি স্থানটির দ্রাঘিমা হবে 0 ডিগ্রি প্লাস 105 ডিগ্রি সমান 105 ডিগ্রি পূর্ব। আরেকটা অঙ্ক নিয়ে এসেছি, দেখো প্রতিপাদ স্থান সম্পর্কিত অঙ্ক। কলকাতায় 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব, স্থানীয় সময় যখন হচ্ছে সকাল 10টা, শুক্রবার 1 মার্চ 2012, তখন তার প্রতিপাদ স্থানের সময়, বার এবং তারিখ কী হবে। কোয়েশ্চেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি রয়েছে দেখো, কলকাতার
প্রতিষ্ঠানে দ্রাঘিমার পার্থক্য কত, সেটা হচ্ছে প্রতিপাদ স্থান মানে সেখানে 180 ডিগ্রি, তাদের দুটোর মধ্যে 180 ডিগ্রি পার্থক্য হবে। তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি, তাহলে এখানে যদি বলো যে তাহলে পার্থক্য কী করে হলো, 180 ডিগ্রি থেকে তো বিয়োগই করা হচ্ছে, সেখানে বিয়োগফল তো 91 বার হলো। এই 91 যেটা বার হলো সেটা হয়ে গেল পশ্চিম, আর যেটা 88 ডিগ্রি 30 মিনিট যেটা ছিল সেটা ছিল পূর্ব। তাহলে এখান থেকে এখানকার পার্থক্য হবে 180 ডিগ্রি। যেহেতু এটা পূর্ব এটা পশ্চিম, তাহলে এখানে একটা যদি মাঝখানে থাকে একটা জিরো থাকবে, এই 91 ডিগ্রিটা পশ্চিম দিকে থাকবে আর পূর্ব দিকে থাকবে 88 ডিগ্রি 33 মিনিট, এবং তাদের মাঝখানের যে পার্থক্যটা সেটা হবে 180 ডিগ্রি। যাই হোক, আমরা প্রতিপাদ স্থানে দ্রাঘিমা বের করে নিলাম 91 ডিগ্রি 27 মিনিট। আমরা জানি কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য 12 ঘন্টা। আমরা আগে যেটা বেসিক নিয়ম সেখানে আমরা দেখে নিয়েছি, যেটা সময়ের পার্থক্য সবসময় হবে 12 ঘন্টা। যেহেতু কলকাতার প্রতিপাদ স্থান পশ্চিম দিকে হবে, তাই ওখানের সময় কলকাতা থেকে পিছিয়ে থাকবে। মানে পিছিয়ে মানে কি, ওটা আগে হবে। অর্থাৎ কলকাতা ও প্রতিবাদের সময় হবে সকাল 10টা 1 মার্চ শুক্রবার 2012, যেটা কলকাতার সময়, সেখান থেকে 12 ঘন্টা পিছিয়ে যাবে, 12 ঘন্টা মাইনাস হবে। তাহলে সেটা কি হবে, সেটা যদি মাইনাস হয় তাহলে দেখো সময়টা তো আমরা পাবো, তার আগে একটা বার পরিবর্তন হয়ে যাবে। আমরা বলা হয়েছিল যে যখন আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করবে তখন একটা দিনের পরিবর্তন হবে। তাহলে সেটা 1 মার্চ ছিল, তাহলে তার আগের দিন হবে রাত্রি। তাহলে আগের দিন যদি হয় তাহলে সেটা হবে 29 ফেব্রুয়ারি 2012 রাত্রি 10টা বৃহস্পতিবার। এরপরে আমরা জানি ফেব্রুয়ারি মাসের বেশিরভাগটাই 28 তারিখ হয়, কিন্তু এটা আমরা 29 তারিখ কেন করলাম, কারণ 2012 যে তারিখ মানে বছরটা রয়েছে সেটা একটা লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে সেটা 28 ফেব্রুয়ারি না হয়ে 29 ফেব্রুয়ারি হবে। তাহলে এই কারণে কিন্তু এটা হয়েছে 29 ফেব্রুয়ারি। বারটা হয়ে গেল বৃহস্পতিবার, যেহেতু এটা ছিল শুক্রবার, এটা বৃহস্পতিবার, এবং যেহেতু 12 ঘন্টা এগিয়ে এসেছে সেজন্য হয়ে যাবে রাত্রি 10টা, সকাল 10টা থেকে রাত্রি 10টা, 12 ঘন্টার গ্যাপ। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে।